আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওটি শুধু ম্যানুয়াল গিয়ার লিভার সম্পর্কে কথা বলবো, অন্য বিষয়ে না। কারণ আপনার ড্রাইভিং শিখতে যারা ইচ্ছুক তারা যদি ম্যানুয়াল গিয়ার লিভারটা যদি মাথার ভিতরে স্কেচ করতে পারে, তাহলে আপনার জন্য গাড়ি চালানো, ড্রাইভিং শেখাটা খুব সহজ হয়ে যাবে। সেই কারণেই আমি এই ভিডিওটি দিচ্ছি। কারণ এই গিয়ার ফাংশনটা যদি আপনার মাথার ভিতরে ঢুকাইতে পারেন, তাহলে আপনার জন্য অনেক অনেক সহজ হয়ে যাবে। এটি আমি আজকে যে গাড়ির গিয়ারটি নিয়ে এসেছি, এটি হচ্ছে টাটা গাড়ির গিয়ার। আপনার 2-3 ধরনের কোয়ালিটির গিয়ার থাকে। এটা হচ্ছে টাটা গাড়ির গিয়ার। আপনার কিছু কিছু গাড়িতে আছে এই 1 নম্বর গিয়ারটা এদিকে থাকে, সামনে থাকে। আর টাটা গাড়ির এটা হচ্ছে পিছনে, 1 নম্বর গিয়ারটা হচ্ছে পিছনে। তা এখানে টাটা কোম্পানি কিছু গিয়ার নির্দেশনা গিয়ার লিভারের উপরে খোদাই করে লিখে দিয়েছে। আগে সেটা বলছে, কারণ নতুন অবস্থায় আপনাকে এটা ফলো করতে হবে উপরে। আমরা যেহেতু পুরাতন, আমাদের এটা ফলো করা লাগে না। আমাদের এমনি ধরলেই আমরা গিয়ার কত নম্বরে পড়ছে, আমরা গিয়ার অনুযায়ী গাড়ির সাউন্ড অনুযায়ী আমরা বলতে পারি। আমরা গাড়ির সাউন্ড অনুযায়ী বলতে পারি কত নম্বর গিয়ারে পড়ছে এবং হাত কোন জায়গায় গেল, সেই অনুযায়ী আমরা বলতে পারি। তা আপনাদেরকে এই খোদাই করা লেখাটি আমি দেখাচ্ছি ভালো করে। এই দেখুন, এ হচ্ছে 1 নম্বর গিয়ার। এ হচ্ছে এক থেকে একটু উপরে গিয়ে, একটু ডানে গিয়ে উপরে হচ্ছে 2 থেকে 2-এর সোজাসুজি নিচে হচ্ছে 3 থেকে নিউট্রালে গিয়ে আবার একটু ডানে গিয়ে উপরে 4-এর সোজাসুজি নিচে হচ্ছে 5 হচ্ছে টপ গিয়ার। আর সর্বশেষ বামে নিয়ে উপরে কোনায় এটি হচ্ছে আর গিয়ারে দিলে, আরে ফালাইলে শুধু আপনার গাড়িটি পিছনে যাবে, শুধু ব্যাগে যাবে আরে দিলে। তাহলে আপনার প্রথম অবস্থায় আপনার এই খোদাই করা এই লেখাগুলো, গিয়ার নির্দেশনাগুলো অবশ্যই ফলো করতে হবে। এটা ফলো না করলে আপনার হবে না। আস্তে আস্তে যখন আপনি পুরাতন ড্রাইভার হয়ে যাবেন বা গাড়ি চালানো শেখা কমপ্লিট হয়ে যাবে, তখন এটি ফলো না করলেও চলবে। তা আপনার ফুল ক্লাস না করলে কিন্তু আপনার গিয়ার চেঞ্জ হবে না। আপনি যে গিয়ার থেকে যে গিয়ারই নেন না কেন, আপনাকে কিন্তু নিউট্রাল থেকে তারপর নিতে হবে। মনে করেন আমি গাড়িটি স্টার্ট দিছি, ইঞ্জিন চালু করছি, স্টার্ট দেওয়ার পরে ফুল ক্লাস চেপে গাড়িটি যখন আগে বাড়াবো, তখন নিয়ম হচ্ছে ফার্স্ট গিয়ারে ফেলানো, 1 নম্বর গিয়ারে ফেলানো। এই দেখুন, এখন গিয়ারটি নিউট্রাল অবস্থায় আছে। নিউট্রাল থেকে আমি যদি 1 নম্বর গিয়ারে ফেলাই, এই দেখুন ফুল বামে নিব, ফুল বামে নিয়ে এই নিচে ছেড়ে দিলাম। এই হচ্ছে 1 নম্বর গিয়ার। এখন কিন্তু 1 নম্বরে পড়ছে। আমি 1 থেকে 2-এ যখন যাব, আমার গাড়িটা যখন রানিং হয়ে যাবে, একটু স্পিড যখন হবে, রানিং হয়ে যাওয়ার 15 বা 20 স্পিড যখন উঠবে, তখন আমি আবারই ফুল ক্লাস চেপে গিয়ারটা চেঞ্জ করব। সামনে একটা গার্ড দিলে নিউট্রাল থেকে সোজা একটু ধাক্কা দেবো। সোজা ধাক্কা দিলেই আপনার 2 নম্বর গিয়ার। 2 থেকে আমার স্পিড যখন আরেকটু বাড়বে, তখন আবার এই 1 গার্ড পিছনে নেব। দেখুন, 1 গার্ড পিছনে নিলাম। 1 গার্ড পিছনে নিলে হচ্ছে নিউট্রাল থেকে আরেক গার্ড সোজা পিছনে নিলে 3 নম্বর গিয়ার। এটা হচ্ছে 3 থেকে যখন আমি 4-এ নিব, আরেকটি স্পিড বাড়ার পরে, তখন এই সামনে একটা ধাক্কা দেবো। সামনে ধাক্কা দিলে এ হচ্ছে নিউট্রাল থেকে যে ফুল ডানে নিয়ে এই সামনের দিকে একটা ধাক্কা দিব, তাহলেই এই 4 নম্বরে পড়ে গেছে। 4 থেকে যদি আমি 5-এ নিতে যাই টপ গিয়ার,
তখন আমি যদি টপ গিয়ারে নিতে যাই তাহলে এই দেখেন এই একটা গার্ড এই পিছনে আনবো, হচ্ছে নিউট্রাল। নিউট্রাল থেকে এই পিছনে ফুল ডানে নিয়ে পিছনের দিকে দিব এই 5। কারণ আপনি নিউট্রাল ছাড়া কিন্তু অন্য গিয়ারে যাবে না। আপনার জিনিসটা এমন তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি গিয়ারটা ফালাইতে হবে, স্পিড যাতে না কমে যায়। আপনি মনে করেন আপনার গাড়িটি মনে করেন 60 স্পিড আছে, আপনি হালকা যে কোনো কারণে ব্রেক করতে হলো, ধরেন তখন ব্রেক করার কারণে আপনার 60 গাড়িটির গতি 40 এসে পড়লো, তখন আপনি কিন্তু আপনার 4 নাম্বার গিয়ারে নামাইতে হবে। মানে 5 নাম্বারে ছিল তো আগে, 4 নাম্বার আনতে হবে, একটি গিয়ার কমাইতে হবে। তা আপনার 4 নাম্বার গিয়ার ফালাইতে ফালাইতে যেন স্পিড না কমে যায়। যদি 4 নাম্বার গিয়ারে ফালাইতে ফালাইতে যদি আপনি স্পিড 30 বা 20 এসে যায়, তখন কিন্তু 4 নাম্বার গিয়ারে কাজ হবে না, তখন কিন্তু 2 বা 3 নাম্বার গিয়ারে ফালাইতে হবে। তো সেই কারণে আপনার গিয়ারটা একটু তাড়াতাড়ি চেঞ্জ করবেন, তাড়াতাড়ি চেঞ্জ করলে ওই সমস্যাটা আর হবে না। তাহলে 1 2 3 4 5 আর হচ্ছে পিছনে ব্যাগে যাবে। এই গিয়ার লিভারটা যদি মাথার মধ্যে নিতে পারেন তাহলে আশা করি আপনাদের ড্রাইভিং শিখতে খুবই সহজ হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। কারণ এই ম্যানুয়াল গাড়ি এই গিয়ার ফাংশনটাই একটু কঠিন, এই গিয়ার ফাংশনটা মাথার মধ্যে নিলেই আশা করি আপনাদের হয়ে যাবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আজকে শুধু গিয়ার লিভার নিয়ে কথা বললাম, অন্য বিষয়ে আরেকদিন কথা বলবো। কারণ এখানে গাড়ির ভিডিও নতুন নতুন ভিডিও আসবে না, নতুন নতুন ভিডিও আমি কোথায় পাবো? কারণ গাড়ির যা ফাংশন তাই ঘুরে ফিরে তাই ভিডিও হবে, কারণ এখানে তো নতুন নতুন বিষয় আসার কোনো প্রশ্ন আসে না। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই, সালামু আলাইকুম।